জুলাই আন্দোলনকে ইসলামপন্থী কিংবা জঙ্গিদের আন্দোলন আখ্যা দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে সেজন্য মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হতে কিছুটা সময় নেয়। তবে তাদের যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। সারা দেশে নিহত প্রায় ৮০ জন আলেম কিংবা মাদ্রাসা শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয়। তাদের অবদানের কথা স্মরণ করতে সোমবার বিকেলে যাত্রাবাড়িতে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫ পালন করবে সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আরও জানাচ্ছেন মহসিন কবির। যাত্রাবাড়ির আন্দোলনকে অনেকে জুলাইয়ের স্টালিনগ্রাদ আখ্যা দিয়ে থাকেন। তবে যাত্রাবাড়ির স্টালিনগ্রাদ হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা অগ্রগণ্য তারা হলেন মাদ্রাসা শিক্ষার্থী। চৌরাস্তা থেকে শুরু করে কাজলা, কুতুবখালী, শনিরাখড়া, রায়েরবাগ, মাতোয়াইল, সানারপাড় ও ডেমরায় অবস্থিত অসংখ্য মাদ্রাসার হাজারো শিক্ষার্থী সাধারণ ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বৈরাচার পতন আন্দোলনে। এতে কেবল যাত্রাবাড়ির বড় মাদ্রাসা খ্যাত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ারই ৪ শতাধিক শিক্ষার্থী আহত এবং ৩ জন নিহত হন। আমরা মাদ্রাসা থেকে বের হয়েছি এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে আমরা সাড়া দিয়েছি। ৪ আগস্টের দিন আমি আলহামদুলিল্লাহ একেবারে সামনাসামনি ছিলাম। এই মাদ্রাসা থেকে আমরা নেমেছিলাম যারা আন্দোলন করতেছে তাদের জন্য খাবার, পানি, শুকনা খাবার, রুটি ইত্যাদি এইসব নিয়ে। প্রথম দিকে জুলাই আন্দোলনে যোগ দেয়া থেকে বিরত থাকেন মাদ্রাসা শিক্ষার্থীরা, কিন্তু কেন এমন প্রশ্ন ছিল অনেকেরই। তাই বলে তারা কি একেবারেই হাত পা গুটিয়ে বসেছিলেন? আমরা যে কোনো আন্দোলনে অংশগ্রহণ করার ফলে সেই আন্দোলনকে জঙ্গি ট্যাগ দিয়ে বা বিভিন্নভাবে ফ্রেমিং করে সেই আন্দোলনকে দমন করেছিল সরকার। শাপলা চত্বরের ঘটনায় আপনারা দেখেছেন, ছদ্মবেশে অনেক শিক্ষার্থী আগে থেকে নেমেছিল, তাদের পাশে খাবার দিয়ে, বিস্কুট দিয়ে, পানি দিয়ে নানানভাবে সহায়তা করে আসছিল, আন্দোলনকে জীবিত করে রাখে আসছিল। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই আগস্ট জুড়ে পুরো আন্দোলনেই সক্রিয় ভূমিকা পালন করেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা। আমার প্রায় ৮৪টার মতো আঘাত, ছড়াগুলির আঘাত লাগে। আমাদের মাদ্রাসায় প্রায় ছাত্র আছে আপনার ৭-৮ হাজারের মতো। সমন্বয়কদের মধ্য থেকে আমাদের এখানে একটা যোগাযোগ ছিল আর কি। আন্দোলনে নিহত হন এই মাদ্রাসার ৩ ছাত্র। তারা হলেন দাখিল পরীক্ষার্থী আলিফ, ১০ম শ্রেণীর শিক্ষার্থী আদিল এবং ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম আরিফ। আহত হন অন্তত ২০০ শিক্ষার্থী। প্রথম অবস্থা আমরা ক্লাস 10-এ নিচে আমরা কখনো বা আলিমের নিচে আমরা ছাত্র নিতাম না, বা দাখিল ক্লাস 10, 9, 10 লেভেলের। কিন্তু পরবর্তীতে আসলে আমরা তাদেরকে থামিয়ে রাখতে পারি নাই। কেবল যাত্রাবাড়ি এলাকায় নয়, রাজধানীর উত্তরা, আবদুল্লাপুর, বাড্ডা ও রামপুরা সহ সারা দেশেই মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন। তবে রাষ্ট্রীয়ভাবে সেই অবদানের যথাযথ স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ জানালেন এই জুলাই যোদ্ধা। মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে যে পরিমাণ কাজ হওয়া দরকার ছিল সেগুলো আমরা তুলনামূলক অগ্রগতি দেখিনি। রাষ্ট্রীয় ক্ষেত্রেও আমাদের মেধাকে যাচাই করার সুযোগ দেওয়া দরকার ছিল, সেটাও আমরা পাইনি। জুলাই আন্দোলনে নিহত আলেম কিংবা মাদ্রাসা শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা আজও নিরূপণ করা সম্ভব হয়নি। এ নিয়ে কাজ করছে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। তারা এ পর্যন্ত কওমি ও আলিয়া মাদ্রাসার প্রায় ৮০ জন শহীদের পূর্ণাঙ্গ নাম পরিচয় সহ তালিকা প্রকাশ করেছে, যাদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও রয়েছেন। যাচাই বাছাই শেষে বাকিদের নাম পরিচয়ও তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।